ক্ষমতা ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের অবস্থা ১/১১ সরকারের মতো হবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। পরবর্তী সরকার যদি কোনো শ্বেতপত্র প্রকাশ করতে চায় তাহলে তাতে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এ সময় নিজেকে ৭০% সফল দাবি করেন অর্থ উপদেষ্টা। এদিকে ব্যর্থতা নিয়ে অন্তর্বর্তী সরকার বিদায় নিচ্ছে না বলে জানিয়েছেন সরকারি মৎস্য ও প্রাণী উপদেষ্টা ফরিদ আখতার। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। মাত্র ১৬ মাসে খাদ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান মৎস্য উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংকের শুধু গভর্নরের স্ট্যাটাস বা গভর্নরকে মন্ত্রী বানিয়ে দিতাম না, ভেতরে তো আরো অনেক কিছু জিনিস দরকার হবে, তার সাথে রিলেটেড পুরো ব্যাংকিং সেক্টর রিলেটেড। অর্থাৎ চট করে আমি আমাদের সময় যে জাজমেন্ট, যেমন বোর্ড চেঞ্জ করা, এগুলো তো আমাদের ইন্টারিম গভর্নমেন্টের এত দায়িত্ব তো না যে বোর্ডের কনস্টিটিউশন চেঞ্জ করে দেওয়া, বোর্ডে প্রাইভেট সেক্টর লোক আনা, সরকারে একজন লোক থাকবে না, এগুলো তো খুব ডিফিকাল্ট ডিসিশন। আমরা ইন্টারিম গভর্নমেন্ট এই সমস্ত জিনিস তো আমাদের ঠিক সাজে না, খালি স্ট্যাটাস চেঞ্জ করে দাও না বাংলাদেশ ব্যাংকের। আবার আমি মনে করি যা আছে অটোনমি জিনিসটা আমি সবসময় বলি, ইউ হ্যাভ টু প্রুভ যে ইউ আর ক্যাপেবল টু এক্সার্ট অটোনমি। কারণ আমার লোকজন সাঙ্গপাঙ্গরা যদি ঠিক ভালো দরকার, আমি একা ফেরিস্ত হয়ে লাভ আছে কোনো? বাজারের দামের ব্যাপারটা আরো অনেক এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে দাম বাড়ে। আসলে 70% অফ দ্য কস্ট খামারিদের এখনো কিন্তু খাদ্যের জন্য হয়। আমরা সেখানে কাজ করছি। কস্ট অফ প্রোডাকশন যদি আমরা কমাতে পারি, শোনেন এই 15 মাস বা 16 মাস দিয়ে যদি আপনি বড় ধরনের সমস্যার সমাধান চান, নিশ্চয় হবে না।